আমরা নিশ্চিতভাবে দাবি করতে পারি যে এই মুহূর্তে জাতীয় পরিষদ নির্বাচনে পিটিআই ১৭০ আসনে জিতে নেতৃত্ব অর্জন করেছে। সরকার গঠনের জন্য আলোচনার টেবিলে নওয়াজ ও বিলওয়াল। অন্যদিকে নির্বাচনের পরপরই জামিন পেয়েছেন ইমরান খান। একই সাথে ইমরানের দলের নীতি নির্ধারকরা জোট গঠন নিয়ে বসতে করার জন্য দফায় দফায় বৈঠক শুরু করেছে। বৃহস্পতিবার ১৬তম জাতীয় নির্বাচন হয় পাকিস্তানে। চলছে সরকার গঠনের জন্য বিভিন্ন দলের মধ্যে দৌড়ঝাঁপ। চমক দেখিয়ে ফুরফুরা মেজাজে আছেন ইমরান সমর্থকরা। আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বন্ধুরা, অবশেষে মহা চমক দিলেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী পিটিআই নেতা ইমরান খান। দর্শক বন্ধুরা, এবার শেষ পর্যন্ত কারাগার থেকে মুক্তি পেয়ে সরকার গঠন করতে যাচ্ছেন পিটিআই নেতা ইমরান খান। দর্শক বন্ধুরা, এবার পাকিস্তানের এই রাজনীতিকে ঘিরে বিশ্বজুড়ে তুমুল আলোচনা এবং সমালোচনার পাহাড় জন্ম দিয়েছে এবং সেই সাথে পাকিস্তানের এই রাজনীতির খেলাকে ঘিরে বিশ্বজুড়ে এক ইতিহাস সৃষ্টি করে যাচ্ছে। দর্শক বন্ধুরা, এবার শেষ পর্যন্ত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানই আবার সরকার গঠন করতে যাচ্ছেন। এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসলো এবং সেই সাথে পাকিস্তানের এই নির্বাচনের 2 দিন পর শেষ পর্যন্ত পিটিআই নেতা ইমরান খানকে মুক্তি দিতে বাধ্য হয়েছে এবং সেই সাথে শেষ পর্যন্ত এই ইমরান খানই হতে যাচ্ছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী। তো দর্শক বন্ধুরা, এবার সেই সকল বিষয়গুলোকে কেন্দ্র করে আপনাদের মাঝে অত্যন্ত চমৎকার কিছু তথ্য তুলে ধরেছি। আপনারা সেই সকল তথ্যগুলো জানলে অবশ্যই বুঝতে পারবেন। চলুন আমরা সেই সকল বিষয়গুলো পরিপূর্ণ জেনে নিই। নির্বাচনের পরও পাকিস্তানের রাজনীতিতে নতুন মোড়। জোট সরকার গঠনের পথে পাকিস্তান। রাজনৈতিক বৈরিতা থাকা সত্ত্বেও সরকার গঠনের জন্য আলোচনার টেবিলে নওয়াজ ও বিলওয়াল। অন্যদিকে নির্বাচনের পরপরই জামিন পেয়েছেন ইমরান খান। একই সাথে ইমরানের দলের নীতি নির্ধারকরা জোট গঠন নিয়ে বসতে যাচ্ছেন আলোচনায়। রাজপথেও শক্ত অবস্থানে দলটির সমর্থকরা। সংসদ না রাজপথ, কোথায় নির্ধারিত হবে পাকিস্তানের ভবিষ্যৎ, জানাচ্ছেন ইমতিয়াজ আলম। পাকিস্তানের সাধারণ নির্বাচনে বাজিমাত করেছে ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। নির্বাচনে সবাইকে ছাড়িয়ে ১০৩টি আসন পেয়েছে দলটির সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। কিন্তু এরপরও সরকার গঠন নিয়ে চলছে নানা নাটকীয়তা। পিটিআইকে পেছনে ফেলে নওয়াজ শরীফ নেতৃত্বাধীন পাকিস্তান মুসলিম লীগ এবং বিলওয়াল ভুট্টোর পাকিস্তান পিপলস পার্টি কেন্দ্র এবং পাঞ্জাব প্রদেশে জোট সরকার গঠনে একমত হয়েছে। এরপর জোট সরকার গঠনের জন্য ইমরান খানের দলটি অন্যান্য দলের সঙ্গে জোট নিয়ে আলোচনার জন্য বৈঠক ডেকেছে, যেখানে সাবেক ক্ষমতাসীন দল ও অন্যান্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে জোট গঠনের বিষয়ে আলোচনা করা হবে বলে জানা গেছে। এ খবর জানিয়েছে পাকিস্তানের প্রভাবশালী সংবাদ মাধ্যম জিও নিউজ। প্রতিবেদনে বলা হয়, বৈঠকে পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গহর খান, আসাদ কায়সার, আলী মোহাম্মদ খান এবং অন্যরা যোগ দেবেন, যেখানে নতুন কেন্দ্রীয় ও প্রাদেশিক সরকার গঠন নিয়ে আলোচনা হবে। এর আগে দলটি নতুন কেন্দ্র সরকার গঠনের জন্য পাকিস্তান পিপলস পার্টি এবং পাকিস্তান মুসলিম লীগ নওয়াজের সঙ্গে জোট গঠনের বিষয়টি অস্বীকার করেছে। ব্যারিস্টার গহর বলেন, তারা পিপিপি বা পিএমএলএন এর সঙ্গে যোগাযোগ করছেন না। এদিকে নির্বাচনের 2 দিনের মাথায় পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানকে মোট 14টি মামলায় জামিন দিয়েছেন ইসলামাবাদের সন্ত্রাসী বিরোধী আদালত। শনিবার ইসলামাবাদ এটিসির বিচারক মালিক ইজাজ আসিফ এক শুনানি শেষে এই রায় দিয়েছেন। জ্যেষ্ঠ নেতা শাহ মাহমুদ কুরেশিকেও 13 মামলায় জামিন দেওয়া হয়েছে। যেসব মামলায় ইমরান ও কুরেশি জামিন পেয়েছেন সবগুলোই গত 9 মে দাঙ্গার সঙ্গে সম্পর্কিত। ইসলামাবাদ হাইকোর্টে হাজিরা দিতে গিয়ে গত 9 মে আদালত চত্বরে গ্রেফতার হয়েছিলেন ইমরান খান। তারপর অভূতপূর্ণ বিক্ষোভে ফেটে পড়ে তার দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের নেতাকর্মী ও সমর্থকরা। পাকিস্তানের ইতিহাসে প্রথমবারের মতো সেবার সেনানিবাস ও সামরিক বাহিনীর বিভিন্ন স্থাপনায় হামলা হয়। যে 14টি মামলায় ইমরান জামিন পেয়েছেন সেগুলোর মধ্যে 12টি 9 মে দাঙ্গায় উস্কানি সংক্রান্ত, বাকি 2টির মধ্যে একটি পাকিস্তানের সামরিক বাহিনীর জেনারেল হেডকোয়ার্টার এবং অপরটি সামরিক বাহিনীর জাদুঘরে হামলার সঙ্গে সংশ্লিষ্ট। আর যে 13টি মামলায় শাহ মাহমুদ কুরেশি জামিন পেয়েছেন সেগুলোর সবই দাঙ্গায় উস্কানি সংক্রান্ত। জিও নিউজের প্রতিবেদন অনুযায়ী 265টি আসনের মধ্যে এখন পর্যন্ত 252টি আসনের ফল ঘোষণা করেছে পাকিস্তান নির্বাচন কমিশন। এতে স্বতন্ত্র প্রার্থীরা পেয়েছেন 106টি আসন। তাদের মধ্যে ইমরান খানের দল পিটিআই সমর্থিত প্রার্থী 103 জন। অন্যদিকে নওয়াজ শরীফের মুসলিম লীগ পেয়েছে 71টি আসন, বিলওয়াল ভুট্টোর পিপিপি পেয়েছে 53টি আসন এবং এমইউএম আমরা নিশ্চিতভাবে দাবি করতে পারি যে এই মুহূর্তে জাতীয় পরিষদ নির্বাচনে পিটিআই ১৭০ আসনে জিতে নেতৃত্ব অর্জন করেছে। এমনটাই দাবি করলেন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ বা পিটিআই দলের নেতা ব্যারিস্টার গহর খান।
দেশটির গণমাধ্যমকে গোহার খান বলেন, নির্বাচনে 265 আসনের মধ্যে 170 আসনে এগিয়ে আছে পাকিস্তান তেহরিক ইনসাফ বা পিটিআই সমর্থিত স্বতন্ত্র প্রার্থীরা। গোহার খান বলেন, এরই মধ্যে সংবিধান অনুযায়ী 94টি আসনের কথা অস্থায়ীভাবে ঘোষণা করেছে নির্বাচন কমিশন। ইসলামাবাদের 3টি, সিন্ধুর 4টি এবং পাঞ্জাবের বাকি আসনসহ মোট 22টি আসনে পিটিআই জিতেছিল। কিন্তু ফরম 45 অনুযায়ী এসব আসনে পরাজয় দেখানো হয়েছে। পাঞ্জাব পরিষদে খাইবার পাখতুনখোয়ায় 45 আসনের মধ্যে 39 আসনে জয় পাওয়ার দাবি করেছে পিটিআই। প্রিয়জনের অনুভূতি বোঝেন আপনি, আর আপনার প্রয়োজন বোঝে ওয়ালটন। ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। এই বিষয়ে গোহার খান বলেন, পাকিস্তানের ইতিহাসে জাতীয় পরিষদ নির্বাচনে প্রথমবারের মতো একটি দল খাইবার পাখতুনখোয়া বা কেপি থেকে এতগুলো আসনে জিতেছে। পিটিআই কেপিতে প্রাদেশিক আসনগুলোর সংখ্যাগরিষ্ঠতা জিতেছে এবং পাঞ্জাব পরিষদে সংখ্যাগরিষ্ঠতা অর্জনের দিকে অগ্রসর হয়েছে। পাকিস্তানের সাধারণ নির্বাচনে ভোট গণনা শেষ হয়নি এখনো। দেশটির কেন্দ্র ও 4টি প্রদেশে সরকার গঠন নিয়ে বিরাজ করছে পাকিস্তানের রাজনীতিতে নাটকীয়তার যেন শেষ নেই। ক্ষণে ক্ষণে বদলায় দেশটির রাজনীতির রং। গেল বছর প্রধানমন্ত্রীর পদ থেকে ইমরানের অপসারণের মাধ্যমে নতুন রাজনৈতিক সংকট তৈরি হয় পাকিস্তান জুড়ে। এরপর ইমরান খানের দল পিটিআইকে নিষিদ্ধ করা হয়, জেলে পাঠানো হয় ইমরানকে। কিন্তু তাতেও দমানো যায়নি তাকে। তার দল পিটিআই বারবার অভিযোগ করেছে, সেনাবাহিনীর হস্তক্ষেপে এবার পাতানো নির্বাচন হয়েছে পাকিস্তানে। তাছাড়া আমেরিকা ও পাকিস্তান সেনাবাহিনী এই নির্বাচনে ইমরানকে মাইনাস করতে সব শক্তি নিয়োগ করে, কিন্তু তারপরও জয় থেকে আটকানো যায়নি ইমরানকে। বিশ্লেষকরা বলছেন, বিদেশি শক্তি আর সেনাবাহিনীর কলকাঠিতে ইমরান খানকে ক্ষমতাচ্যুত করাকে ভালোভাবে নেয়নি দেশের জনগণ। তারই প্রমাণ ভোটে ইমরানের সমর্থকদের বিপুল জয়। বলা হচ্ছে, ব্যালটের মাধ্যমে ষড়যন্ত্রের জবাব দিল পাকিস্তানের ইমরান ভক্তরা। তবে বেশি আসন পেয়েও ইমরান খান শেষ পর্যন্ত ক্ষমতায় আসতে পারবে কিনা তা নিয়ে তৈরি হয়েছে নানা শঙ্কা। কারণ তার বিরোধী মিত্ররা জোট করার জন্য দফায় দফায় বৈঠক শুরু করেছে। বৃহস্পতিবার 16তম জাতীয় নির্বাচন হয় পাকিস্তানে। চলছে সরকার গঠনের জন্য বিভিন্ন দলের মধ্যে দৌড়ঝাঁপ। চমক দেখিয়ে ফুরফুরা মেজাজে আছেন ইমরান সমর্থকরা। সবশেষ তথ্য অনুযায়ী সবাইকে ছাড়িয়ে 97 আসন পেয়েছে দলটি। কিন্তু এরপরও সরকার গঠন নিয়ে রয়েছে ধোঁয়াশা। সরকার গঠনের দৌড়ে নেমেছে ইমরান বিরোধীরা। পাকিস্তানের সংবাদ মাধ্যম জিও নিউজ জানিয়েছে, পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ ও পাকিস্তান পিপলস পার্টি কেন্দ্র এবং পাঞ্জাব প্রদেশে জোট সরকার গঠনে একমত হয়েছে। তবে মাঠ ছাড়েনি ইমরান খানের দলও। অন্যান্য দলের সঙ্গে জোট নিয়ে আলোচনার জন্য বৈঠক ডেকেছে পিটিআই। বৈঠকে অন্য রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীর সঙ্গে জোট গঠনের বিষয়ে আলোচনা হবে বলে জানা গেছে। জিও নিউজের ওই প্রতিবেদনে বলা হয়, তো দর্শক বন্ধুরা, আপনারা হয়তো পুরো ভিডিওটি থেকে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে অবশ্যই বুঝতে পেরেছেন অবশেষে পিটিআই নেতা ইমরান খানের জয় হতে চলেছে। দর্শক বন্ধুরা, পাকিস্তানের এই রাজনীতির বরাডুবি এবং সেই সাথে পাকিস্তানের এই রাজনীতির চমককে ঘিরে বিশ্বজুড়ে যেন এক আলোচনা এবং সমালোচনার পাহাড় জন্ম দিয়েছে এবং সেই সাথে পিটিআই নেতা ইমরান খানের সমর্থকরা দেখিয়ে দিয়েছে কিভাবে তাদের নেতাকে কারাগার থেকে মুক্তি করতে হয়। তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং এই সকল কথাবার্তাগুলো শুনে আপনারা কি বুঝতে পেরেছেন? তবে কি শেষ পর্যন্ত পরিপূর্ণভাবে আবারও সরকার গঠন করতে যাচ্ছেন পিটিআই নেতা ইমরান খান? তো দর্শক বন্ধুরা, আপনারা এই পুরো ভিডিওটি দেখে এবং এই সকল তথ্যগুলো জেনে আপনারা কি বুঝতে পেরেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন। তো দর্শক বন্ধুরা, ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।